আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা এই আয়োজন দেখছেন, শুরুতেই আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি, আমাদের আজকের এই আসরে উপস্থিত হয়েছেন দেশবরণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট কারি নাজমুল হাসান। শুরুতে আমরা সূরাতুল কদর থেকে বিশুদ্ধ সুন্দর তেলাওয়াত শুনব। আমি শেখ কারি নাজমুল হাসান সাহেবকে কুরআনুল কারীম থেকে সূরাতুল কদর থেকে সুন্দর করে তেলাওয়াত করবার জন্য আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا الله. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. الله 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 أكبر. ما شاء الله. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام الله أكبر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম কুরআনুল কারীমের বিশুদ্ধ সুন্দর সুরতে কণ্ঠের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল শরীফে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে যখন একজন মুমিনের সামনে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তখন ইমানদারের ইমান বেড়ে যায়। আমরা যারা আজকের এই বিশেষ রজনীতে কুরআনুল কারীম অবতরণের এই রাত্রিতে আমরা যারা এই তেলাওয়াত শুনলাম, আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের ইমানের কী অবস্থা। আলহামদুলিল্লাহ, এভাবে চলতে থাকবে আজকে আমাদের এই আসরের কার্যক্রম। আমরা এক এক করে দেশের, বাংলাদেশের যারা আহলে কোরআন তাদের সুরতি কণ্ঠে তেলাওয়াত শুনব। এবার যাব আমাদের ডান পাশে এবং বাম পাশে বেশ আলহামদুলিল্লাহ বেশ খুদে অনেক কারি, অনেক কেরাম রয়েছেন এবং হুফাজানে কেরাম রয়েছে, যাদেরকে আপনারা ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন রিয়েলিটি শোতে আপনারা দেখেছেন, যারা এরই মধ্যে আপনাদের হৃদয় জয় করেছে তাদের সুললিত কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে। আমরা সেই সকল প্রতিভাদের আপনাদের সামনে আজকে হাজির করেছি তাদের সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনবার জন্য আজকের এই বিশেষ রজনীতে। শুরুতে আমি আমার ডান পাশের একজন কুদেশ মাশাআল্লাহ কারি রয়েছেন। তোমার নাম কি? আসিফ জামিল। আসিফ জামিল, মাশাআল্লাহ। তুমি আজকে আমাদের কোন সূরা, কোন অংশ তেলাওয়াত করে শোনাবে? সূরা হাশরের শেষ রুকুর একটুখানি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনবো আসিফ জামিলের সুললিত কণ্ঠে সূরা হাশরের কিছু অংশ। আউযু বিল্লাহি মিনাশ
بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته ما شاء الله. لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের আজকের এই বিশেষ রজনীতে কোরআন কারীমের মহান বাণী, আমাদের খুদেকারী সুন্নতি কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল শরীফে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে এই কোরআনকে আমি অবতরণ করেছি এবং এই কোরআনকে আমি নিজে হেফাজত করব। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি জ্বলন্ত বিষয় উপস্থাপন করব যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার কোরআনকে হেফাজত করবেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে হেফাজত করেছেন বিভিন্ন মাধ্যমে। তার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই হাফেজ কোরআন, যাদের অন্তরে, যাদের সিনা আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকে সম্পূর্ণ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে এই কোরআনুল কারীম জ্ঞান দান করেন। একটি হাদিস রয়েছে যে আমরা যারা ইবাদত আজকে রাত্রিতে বিশেষভাবে করব, ইবাদত রাত্রি আজকে এটি বিশ্বনবীর হাদিস যে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে আমরা যারা ইবাদত করি তার মধ্যে সর্বোত্তম, অর্থাৎ নফল ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। প্রিয় দর্শক, আজকে আমরা যারা আসর দেখছি, কোরআনুল কারীমের মধ্যে যারা আমরা উপভোগ করছি, তারা সরাসরি একটা ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে। আবারও যাব তেলাওয়াতে। আজকের অনেক প্রতিভা আমাদের সামনে আলহামদুলিল্লাহ আজকে আমরা পেয়েছি, সৌভাগ্যক্রমে বলতে হবে। এবার যাব আমার বাম পাশে আরেকজন, মাশাআল্লাহ, একজন খুদে হাফেজ কোরআন আমরা পেয়েছি। তোমার নাম কি? হাফেজ মোহাম্মদ জুবাইর আহমদ তাশরিফ। মাশাআল্লাহ, হাফেজ মোহাম্মদ জুবাইর, একদম ছোট্ট শিশু। মাশাআল্লাহ, আমরা যারা অনেকে ম্যাচিউর, বড় হয়ে গিয়েছি, বয়স হয়ে গেছে, আমাদের হয়তো অনেকের 10টি সূরা আমাদের মুখস্থ নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের এই বিশেষ রজনীত কোরআনুল কারীমের এই নাজিলের এই রাত্রিতে আমরা একদম খুদে ছোট্ট, একদম 7-8 বছর হবে ওর বয়স, এর মধ্যে পবিত্র কোরআন সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন হেফজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আমরা এবার তার সুরতে কণ্ঠে কিছু তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم. মাশাআল্লাহ।
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। الشمس والقمر بحسبان ইয়া রহমান, والنجم والشجر يسجدان আল্লাহ, 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 মাশাআল্লাহ। والسماء رفعها ووضع الميزان আল্লাহ, ألا تطغوا في الميزان আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم সাদাকাল্লাহুল আযীম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের একজন খুদে হাফেজ কোরআন কারিয়াল কেরাম তার সুললিত কণ্ঠের তেলাওয়াত। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? নিঃসন্দেহে একটি নিয়ামত। যারা আমরা কোরআন শরীফকে সুন্দর করে পড়তে পারি, যার যতটুকু হেফজ হয়েছে, এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আমাদের বিশ্বাস করতে হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু নিয়ামত দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে এই হাফেজ কেরামদেরকে বলবেন, কারি কেরামদেরকে বলবেন যে হাফেজে কোরআন তুমি তেলাওয়াত করতে থাকো। কারি সাহেব আপনি তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকবে আর সিঁড়ি বেয়ে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। যেখানে গিয়ে তার তেলাওয়াত শেষ হবে সেটা হবে তার মঞ্জিল। কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের মর্যাদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আরও শুনবো। আমাদের মাঝে এরকম অনেক প্রতিভা রয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এক এক করে সকলের কণ্ঠ থেকে কিছু কিছু তেলাওয়াত শুনবো। আবার যেমন আমার ডান পাশে একজন খুদে হাফেজে কোরআন রয়েছেন, এই হাফেজে কোরআন হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ, এই খুদে হাফেজ গত কিছুদিন আগে বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে বাছাই হয়ে, হাফেজদের মধ্যে বাছাই হয়ে সারা পৃথিবীর মধ্যে যে একটি প্রতিযোগিতা হয়েছিল সৌদি আরবে মক্কাতুল মুকাররমায়, সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের ছেলে যাদের ভাষা আরবি, তাদের সাথে প্রতিযোগিতা করে, কুরআনুল কারীমের হেফজের প্রতিযোগিতা করে, তেলাওয়াতের প্রতিযোগিতা করে আমাদের বাংলাদেশের এই খুদে হাফেজে কোরআন সারা পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামত,
এটা আমরা আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। প্রিয় দর্শক, আমরা শুনবো আমাদের আব্দুল্লাহ আল মামুনের সুরত কণ্ঠে সূরাতুশ শুআরা এর কিছু অংশ তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, এরকম তেলাওয়াত যদি আমরা সারা রাত্রি শুনি, আলহামদুলিল্লাহ আমাদের শোনার যে আগ্রহ সেটা শেষ হবে না। এটাই কোরআনের মুজিজা, যে কোরআনের নিয়ামত আমরা কতভাবে উপভোগ করতে পারি। আলহামদুলিল্লাহ, আবারও তেলাওয়াতে আমরা যাব তেলাওয়াত শুনবার জন্য। এবার যাব আবার আসবো আমার বাম পাশে। তোমার নাম কি? হাফিজ মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়া, মাশাআল্লাহ, আরেকজন খুদে বিখ্যাত হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ, গত কিছুদিন আগে মিশরে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মধ্যে হাফেজদের মধ্যে এই হাফেজ জাকারিয়া, আমাদের এই বাংলার প্রতিভা, সারা পৃথিবীর যাদের ভাষা আরবি ছিল তাদের সাথে হেফজুল কোরআন তেলাওয়াত করে প্রতিযোগিতা করে সে প্রথম স্থান অধিকার করেছে। বাংলাদেশের গর্ব আমাদের, আলহামদুলিল্লাহ, যাদেরকে আমরা গোল্ডেন বয় বলি। আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে দান করেছেন এই বাংলাদেশের গরিব দেশে, কোরআন দিয়ে ভরিয়ে দিয়েছেন। একসময় বলা হতো যে সৌদি আরব হলো কোরআন নাজিলের জায়গা আর কোরআন তেলাওয়াত হয় হলো মিশরে, কিন্তু এই ফুল গ্রামারটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন সৌদি আরবে কোরআন অবতরণ হয়েছে ঠিকই, কিন্তু কোরআন তেলাওয়াত হয় এখন বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, যার জ্বলন্ত প্রমাণ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে দেখছি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, কথা বেশি যাব না, সরাসরি তেলাওয়াতে যাব। আমরা এখন হাফেজ জাকারিয়ার কাছে যাব তার সুরত কণ্ঠে তেলাওয়াত শুনবার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من رحم الله
মাশাআল্লাহ। إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون. الله أكبر. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم إلا من رحم الله. الله 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 الله. يا الله. إلا من رحم الله إنه هو العزيز الرحيم. الله. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون. كالمهل يغلي في البطون. كغلي الحميم. خذوه فاعتلوه إلى سواء الجحيم. صدق الله العظيم. মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল হাফেজ কোরআনদের দীর্ঘজীবী করুন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে উত্তম জাযা খায়ের দান করুন। প্রিয় দর্শক, আবারও যাব আমরা আরেকজন খুদে হাফেজের পরিণত কণ্ঠে তেলাওয়াত শুনবার জন্য। তোমার ডান পাশে তোমার নাম কি? হাফিজ মোহাম্মদ ইজাজ মামুন। ইজাজ। প্রিয় দর্শক, আমাদের এই হাফেজ ইজাজ মামুন বাংলাদেশের এই হিফজুল কোরআনে যত প্রতিযোগিতা হচ্ছে তাদের মধ্যে এর মধ্যে বেশ তার অবস্থান করে নিয়েছে। আমরা তার এখন সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনব। ইজাজ মামুন, তুমি আজকে আমাদের কোন সূরা শোনাবে? আনফাল। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল আনফাল। সেই সূরাতুল আনফাল থেকে আজকে আমরা কিছু তেলাওয়াত শুনবো ইজাজ মামুনের সুললিত কণ্ঠে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند
عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العلي العظيم সাদাকাল্লাহুল আযীম। আবার যাব তিলাওয়াতে। আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই যদি মন চাচ্ছে আরো বেশি লম্বা তেলাওয়াত শুনবার জন্য, সময়ের এই সীমাবদ্ধতার জন্য আমরা সকলের কাছ থেকে আরো বেশি তেলাওয়াত শুনতে পাচ্ছি না। একটু একটু করে আমরা মধু সংগ্রহ করছি, নিজেদের তৃষ্ণা মেটাবার চেষ্টা করছি। আবার যাব আমার বাম পাশে একজন খুদে হাফেজে কোরআন রয়েছে। তোমার নাম কি? মোহাম্মদ মুর্শিদ সিরাজি। মুর্শিদ সিরাজি। তুমি আজকে আমাদের কোন সূরার কোন অংশ কতটুকু কি শোনাবে? সূরা বাকারার শেষ কিছু অংশ। মাশাআল্লাহ। সূরা বাকারার শেষ তিনটি আয়াত, আমরা শেষ আয়াতগুলো আমরা শুনবো। এই আয়াত সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। একটি ফজিলত আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। কোনো আল্লাহর বান্দা যদি সূরাতুল বাকারার শেষ তিনটা আয়াত অর্থাৎ আমানা রাসূল থেকে যদি ফানসুন আল কামিল কাফিন এ পর্যন্ত কেউ যদি রাত্রিতে তেলাওয়াত করে, ওই রাত্রির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। ততন্য ফজিলতপূর্ণ একটি আয়াত আমরা সকলে শুনবো খুব মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. আল্লাহ। بسم الله الرحمن الرحيم. মাশাআল্লাহ। لا يكلف الله نفسا إلا وسعها. الله. لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. الله 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 اللهم آمين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته الله الله إصرا كما حملته على الذين من قبلنا. الله. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. الله ما شاء الله. واعف عنا واعف عنا واغفر لنا. اللهم آمين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين آمين. صدق الله العظيم. সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা সময়ের একদম শেষ প্রান্তে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকজন শেষ এক প্রতিভা তেলাওয়াত শুনে আমরা শেষ করব অনুষ্ঠান। আমার ডান পাশে রয়েছে
তোমার নাম কি? মুস্তাবি। আশিক মুস্তাবি। আশিক মুস্তাবি মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করে। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন রিয়েলিটি শোগুলোতে তার অবস্থান আমরা খুব দেখতে পাচ্ছি। খুব সুন্দর কণ্ঠ, খুব অল্প বয়সে খুব সুন্দর করে তেলাওয়াত করে। আমরা তার শ্রুতি কণ্ঠে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. মাশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. আল্লাহ মাশাআল্লাহ। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد. আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا. আল্লাহ মাশাআল্লাহ। أيحسب أن لم يره أحد. আল্লাহ ألم نجعل له عينين আল্লাহ আল্লাহ। ولسانا وشفتين وهديناه النجدين. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة. আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة. أو مسكينا ذا متربة. صدق الله العلي العظيم. أعوذ بالله من